সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো স্টোরি টেলার বলে ছবিটাকে নিয়ে। এই ছবিটা ডিজনি প্লাস হটস্টারে চলে এসেছে। তো যারা দেখতে চাইছো, যারা তারিণী খুড়োর গল্পের সাথে মানে পরিচিত, তাদের এই কাজটা কিন্তু দুর্দান্ত একটা কাজ লাগবে। এবং যারা সেরকম কাজ দেখোনি, সত্যজিৎ রায়ের কোনো একটা লেখা গল্পের ওপর একটা বানানো সিনেমা যদি দেখতে চাও, তাহলে অবশ্যই ছবিটা দেখতে পারো। এবং পরেশ রাওয়াল ফ্যানেরা তো অবশ্যই দেখতে পারো। তো মূলত এই ছবিটা আমাকে বিশালভাবে একটা সারপ্রাইজ করে। কারণ যদি কোনো লেখা কোনো জিনিসকে প্রপার ভাবে অ্যাডাপ্ট করা হয় এবং সেই জিনিসটা ঠিকঠাকভাবে সিনেমাতে প্রেজেন্ট করা হয়, সেটা কিন্তু দেখতে দুর্দান্ত লাগে। মানে কিছু কিছু যদি গল্পের অনুযায়ী যদি চেঞ্জেসও করা হয়, সেটা তো একটা দারুণ। কিন্তু এখানে কিন্তু গল্পে যেরকম প্রপার যে প্লট বা বিষয়বস্তু আছে, সেই জিনিসটাকেই প্রপার ভাবে রেখে সিনেমার মাধ্যম দিয়ে যেভাবে প্রেজেন্ট করেছে। তোমরা সকলেই জানো যে সত্যজিৎ রায় স্যারও কিন্তু সোনার কেল্লার সময় সেও কিন্তু গল্প লেখা এবং তার যেভাবে সিনেমায় প্রেজেন্ট করা, সেগুলো কিন্তু অনেক কিছু চেঞ্জেস এনেছিল। এখানে কিন্তু সেরকম কিছুই চেঞ্জেস নিয়ে আসা হয়নি। তার সত্ত্বেও সিনেমার স্ট্যান্ডার্ডটা কিন্তু দুর্দান্ত লেভেলে ধরে রাখতে পারে। প্রথমে এই সিনেমাটা যখন স্টার্ট হয়, সিনেমাটাতে পরেশ রাওয়ালের যে ক্যারেক্টারটা, তারিণী বন্দ্যোপাধ্যায় যে ক্যারেক্টারটা সে প্লে করে, সেই চরিত্রটাকে যেভাবে ইন্ট্রো করায়, সেই ক্যারেক্টারটার একটা ব্যাক স্টোরি দেখায়, সেখানে অনিন্দিতা বোসের সাথে তার কি কেমিস্ট্রি সেগুলোকে দেখায়, সে তার ওয়াইফ হিসেবে প্লে করছে, সেগুলো দারুণভাবে প্রেজেন্ট করা হয়। এবং এই ছবিতে পারফরমেন্স ওরিয়েন্টেড একটা বেসিক্যালি এটা খুব কনভারসেশনের ওপর একটা ছবি। এখানে আহ, কোনো আলাদা কোনো সেট আপ নেই, কোনো আলাদা কোনো লুক এন্ড ফিল নেই। তোমরা যেটা অ্যাকচুয়ালি কাহিনীর মধ্যে হয়ে থাকে, সেই জিনিসটাকে তারা দেখাতে পারবে। তো সেখানে পুরোপুরি কিন্তু পারফরমেন্সের উপর নির্ভর করছে। তো সেখানে যেখানে ব্যাক স্টোরিটা দেখানো হয় এবং অনিন্দিতা বসকে যেখানে যেখানে দেখানো হয়, সে কিন্তু এখানে দারুণ লেভেলে কাজ করে। এর সাথে সাথে পরেশ রাওয়াল, তার পারফরমেন্স দুর্দান্ত। সে যখন বাংলাতে মাঝে মধ্যে কথা বলছে, সেগুলো শুনতে খুব সুইট লাগছে। এরকম নয় যে খুব প্রচন্ড পরিমাণে কানে লাগে, যেটা যেটা যে প্রত্যেকটা হিন্দি ছবির ক্ষেত্রে তোমরা দেখবে যে বাংলা ভাষাকে যেভাবে দেখানো হয়, সেগুলো কিন্তু খুব বারিকির সাথে কিন্তু প্রাধান্য দেওয়া হয় না। যেগুলো টেকেন ফর গ্রান্টেড হিসেবে দেখানো হয়, কিন্তু এই ছবিটার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা করা হয়নি। মূলত যে কাস্টিংটা করা হয়েছে, সেগুলো কিন্তু দেখে বেশ ভালো লাগছে। এবং এই ছবিতে আরেকজন যার বড় নাম, সেটা হচ্ছে আদিল হোসেন। আদিল হোসেন সেই বিজনেসম্যানের চরিত্রটা প্লে করছে এবং সেই কনসেপ্টটাকে দুর্দান্ত। এবং এই পুরোপুরি কাহিনীর মধ্যে একটা কনসেপ্ট ছিল যে আদিল হোসেন যে বিজনেসম্যানের ক্যারেক্টারটা প্লে করছে, তার লাইফে সবকিছু আছে, তার লাইফে সমস্ত কিছু টাকা, ধন সম্পত্তি সবকিছু আছে, কিন্তু তার লাইফে সরস্বতী নেই। এবং সরস্বতী ইটসেলফ একটা ক্যারেক্টার প্লে করছে রেবাতি। এবং সেই জিনিসটাকে দুর্দান্ত ভাবে যেভাবে প্রেজেন্ট করেছে, যে লাস্টে তার কাছ থেকে সবকিছু চলে যায় এবং সরস্বতী এবং রেবাতির ক্যারেক্টারটাও চলে যায়। এই পুরো কনসেপ্টটা তোমরা যদি সিনেমাটা একবার দেখো, বুঝতে পারবে। সিনেমাটা মোটামুটি 2 ঘন্টার একটা সিনেমা। কিছু কিছু জায়গায় কলকাতার লোকেশন সমস্ত কিছুকে যেভাবে দেখানো হয়েছে, সেগুলো দুর্দান্ত। এরকম নয় যে যে স্টোরি লাইন একরকম এবং অন্যান্য কিছু প্রেজেন্ট করতে গিয়ে ডিরেক্টর অনেক কিছু অন্যরকম জিনিস প্রেজেন্ট করে দিল। তো সেই জিনিসগুলো নয়। এই সিনেমাটা মূলত যেভাবে লেখা হয়েছে, সেইভাবেই তারা প্রেজেন্ট করার প্রচেষ্টা করেছে। এবং দুর্দান্ত ভাবে আদিল হোসেন এবং পরেশ রাওয়াল, তাদের যখন ধীরে ধীরে ছবিটা যখন এগোতে শুরু করে, ছবির প্রথম দিকটা একটুখানি স্লো মনে হলো, ধীরে ধীরে যখন ছবিটা এগোতে শুরু করে, সেখানে পরেশ রাওয়াল তার কাছে যায়, সে স্টোরিগুলো ন্যারেশন করে, সেই জায়গাগুলো দুর্দান্ত লাগে। তাদের কনভারসেশন গুলো ব্যাপক। এবং অন্তিম যে সময়টা, যে লাস্টের যে ক্লাইম্যাক্সটা, সেই জায়গাটা, সিনেমাটা যে জায়গায় গিয়ে শেষ হয়, সেই জায়গাটাও একটা দুর্দান্ত ছবি। তো এই ছবিটা একটা ব্যাপক ছবির মধ্যে পড়ে। অবশ্যই আমার মনে হয় যে ছবিটা সবার একবার হলো দেখা উচিত। ডিসনি প্লাস হটস্টারে এসে গেছে, তোমরা চাইলে একবার দেখতে পারো। এক কথা, আমার কাছে এই ছবিটা খুব ভালো একটা ছবি। তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই।